হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আগে বলো, কার কার কচকচি গলা মেটে এগুলো খেতে ভালো লাগে? কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর এগুলো তো তোমরা জানো কী হিসাবে খাওয়া যায়। তো ঝটপট বানিয়ে ফেললাম। প্রথমে কচকচিগুলো ভালোভাবে ধুয়ে রাখলাম। তার মধ্যে তেল, মশলা বলতে তোমার কী কী মশলা দিলাম: পেঁয়াজ বাটা, আদা, রসুন, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2 রকমের লঙ্কা দিয়েছি। মেখে রেখে দিলাম। সেই সর্ষের তেল গরম করে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু গন্ধ বেরোবার পর ছোটো এলাচ, দারচিনি, তারপরে ছোটো এলাচ, দারচিনি এগুলো দিয়ে আর লবঙ্গ এগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। গন্ধ বেরিয়ে গেল। তো তোমরা তো দেখতো, গন্ধ বেরোবার পর আমি মশলা মাখা কচকচিগুলো ঢেলে দিলাম। তো এগুলো আবার ভালোভাবে মশলাটা ভালোভাবে কষে যাতে গন্ধ না থাকে, মানে আদা রসুনের গন্ধ না থাকে, সেইভাবে ভালোভাবে কষে আমি এটাকে ফ্রাই করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। টমেটো সস, নুন, চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে মানে অল্প আঁচেই এটা করতে হবে, যাতে গলাগুলো মানে গলে যায়, সেইভাবেই করতে হবে। তো আস্তে আস্তে কষে এগুলো ডিপ ফ্রাই করতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি অল্প আঁচের মধ্যেই করছি এটা, আঁচটাকে কমিয়ে। তো গলা মেটা তো সবারই খেতে ভালো লাগে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে খাওয়া যায়। তার মধ্যে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। আর আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতাও দেওয়া যায়। ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো খেতে দারুণ হয়। আর রুটি ফুটি ভাত সবেতেই চলে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। সবাই এটা বানাতে জানে অবশ্যই। আর এটা জমে যায় একদম, কী বলবো, রুটি ভাত সবার সাথেই জমে যায়। তো আমিও আবার দেখে নিলাম, আঁচ ঢাকা দিয়ে আমার তো রেসিপি তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পাশে সন্দীপা তোজোকে ফলো করতে ভুলো না। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই ফলো করো।